নগরীর যে লাক্ষাথুরা এলাকাটি আছে আরো সহজ করে যদি আমরা বলতে চাই, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের সামনের যে বাজারটি আছে লাক্ষাথুরা বাজার, সেই বাজারের বজ্রপাতের আঘাতে প্রায় 9 থেকে 10টি দোকান সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একই সাথে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রায় 4টি সিএনজি একেবারে কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়াও আসলে যে দোকানগুলোতে আসলে আগুন লেগেছে, যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই দোকানগুলোতে যেহেতু এখানকার দোকান বেশিরভাগই আসলে সিএনজি এবং এখানে সিএনজির যে পার্টসের দোকান, তো সেহেতু আসলে এখানকার ক্ষয়ক্ষতি যেমনটি আসলে আমরা এখানে এসে জানতে পেরেছি এবং যারা আসলে এখানে মালিক রয়েছে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি আসলে কোটি টাকার উপরে তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। সব মিলিয়ে আসলে আজকের সকালের যে বজ্রপাত, সিলেটের এই বজ্রপাতে একসাথে এত ক্ষয়ক্ষতি এর আগে কিন্তু সিলেটবাসী এরকম নজির কিন্তু আমরা দেখতে পাইনি। সব মিলিয়ে আসলে আজকে সকালের যে টানা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির সাথে বজ্রপাত হয়েছে, বজ্রপাতটি এটি কিন্তু সিলেটের লাক্ষাথুরার যে ক্রিকেট স্টেডিয়ামের সামনের যে বাজারটি আছে সেই বাজারটিকে পুরোপুরি দমে কিন্তু আসলে বিধ্বস্ত করেছে। একটু বলবেন এই পরিস্থিতিটি আসলে আপনি কখন খবর পেয়েছিলেন এবং কিসে থেকে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে একটু আপনারা জানতে চান? সকালে ভাই আমরা ফোন দিয়েছেন, আমরা নমায় আমার প্রায় 6টার সময় ওইটাতে তো বাজারও আগুন লাগছে। লাগার পরে আমি আইতে লেট হয়ে গেছি, আর সাপ্লাইও পানি আসিল, আরামবাগও পানি আছে। আইয়া দেখি ভাই আমার দোকানটা তো লিখেছে, বুঝছেন, দোকান তো লিখেছে আমার। কত টাকা মালামাল ছিল আপনার দোকানে? প্রায় 1 কোটি টাকার উপরে হইব ভাই দুই দোকানে। কিভাবে আসলে আগুনের সূত্রপাত এবং কখন আগুন তো ভাই আগুন তো লাগছে, আমি পরে দেখছি তো লিখেছে, বুঝছেন, পরে যে লাগছে আগে যে লাগছে আমি কইতাম পারি না কিলা লাগছে, বুঝছেন। আপনারা কি খবর পেয়েছেন কিভাবে আগুনটা লেগেছে এখন পর্যন্ত? কেউ কয় কারেন্ট ধরে লাগছে, কেউ কয় বাস ভরিয়া লাগছে, মাত্র তো হয়তো আমি তো নাই সামনে আমার কিলা কইতাম কাছে। ফায়ার সার্ভিসের যে সহযোগিতা এবং স্থানীয় লোকজনের সহযোগিতা আগুন নিবানি হয়েছে আর কি। স্থানীয় লোকজনকে সহযোগিতা বেশি করছে ভাই, আমার বাড়িতে আরো বেশি খারাপ করছে তারা, বুঝছেন। ওনার 2টি দোকান ছিল এবং 2টি দোকানের প্রায় কোটি টাকার উপরে মালামাল ছিল যেমনটি আসলে আমরা জানতে পেরেছি এবং সকালে আসলে হঠাৎ করে আসলে ওনার মুঠোফোনে ফোন গিয়েছে এবং এই খবরটি এই বিভীষিকাময় সকালের এখানে একটি দোকানে কিন্তু একটি সিএনজি কিন্তু পুড়ে গিয়েছে। এখানে সিএনজিটি কিন্তু আটকা রয়েছে, সিএনজিটিকে এখন পর্যন্ত আসলে বের করতে পারিনি। এখানে যার দোকানটি, আমরা ওনার সাথে একটু কথা বলবো। ভাই আসলে এই পরিস্থিতিটি কথা বলার কোনো সুযোগ নেই, এরপরে একটু সংক্ষিপ্ত আকারে আমাদেরকে বলবেন এই যে আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার ক্ষয়ক্ষতি এবং ভিতরে কি কি? এটা আসলে দুর্ভাগ্যের ব্যাপার, আল্লাহর ইচ্ছা। সকালে আপনার 6:30টার সময় আমি ফোন পাইছি আমার দোকানে আপনার আগুন লাগছে, তখন সাথে সাথে মোটরসাইকেল লইয়া আইছি। আইয়া দেখি মানে এই যে আপনার সামনের দোকান থেকে আগুনটা লাগিয়ে জলি একবারে ও পর্যন্ত আইছে। আমার দোকানের ভিতরে একটা সিএনজি আসছিল, সিএনজিটা অলরেডি কমপ্লিট জ্বলিয়ে একবারে শেষ। মানে সিএনজি নিম্নে আপনার 1.5 লাখ টাকা লাগবে খালি সিএনজিটা ওকে করতে, বুঝছেন নি। আরও আমার মাল সামান আসছিল আরও মনে হয় 1.5 লাখ টাকার, সব জ্বলিয়া শেষ। সিএনজিটা আসলে কত টাকা মানে দাম মূল্য হতে পারে? সিএনজিটার দাম এমনি আপনার বর্তমানে সিএনজি ওকে থাকলে আপনার 6 লাখ টাকার মাল, আর এখন বর্তমানে ঠিক করতে লাগবে টাকা 1.5 লাখ। সেটা আসলে কে বহন করবে? এইটার কে করবে ভাই? এটা তো আর যদি মালিককে কয় তুমি বরিয়া দাও, আমি বরিয়া দিতে বাধ্য। এছাড়া আপনার দোকানে আর কি কি ছিল? আমার দোকানে আরো মাল আছে, পার্স আছিল, আরো অনেক রেঞ্জ আছিল, জেনারেটর আছিল, মোটরসাইকেল একটা জ্বলছে ভিতরে আছিল, একটা মোটরসাইকেল, টিভি আছিল, সব কিছু। ঘটনার সূত্রপাতটি কি আসলে সঠিক এটা হবো, কেউ বলতেছে আপনার এই কারেন্টের লাইন থেকে, কেউ বলতেছে আপনার সকালে দেখছে বাজ ভরিয়া, বুঝছেন, কাঠটা সত্যি আর কাঠটা মিশা সঠিক কোয়া যান না। যেমনটি আসলে আপনারা শুনতেই পাচ্ছিলেন এখানকার বর্তমান যে পরিস্থিতি একেবারে কিন্তু হৃদয় বিতারক ঘটনার সাক্ষী হয়েছে লাক্ষাথুরার এই বাজারের বাসিন্দারা এবং এই বাজারের ব্যবসায়ীরা। এবং সবচাইতে বড় যে বিষয়টি হচ্ছে এখানকার স্থানীয় যারা বাসিন্দা ছিল তাদের সহযোগিতায় আগুন অনেকটাই আসলে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন একটি সিএনজি পুরো কিন্তু একেবারে জ্বলে গিয়েছে এবং এই সিএনজির সাথে একটি
মোটরসাইকেল ছিল, সেই মোটরসাইকেলটি কিন্তু জ্বলে গিয়েছে। একই সাথে এই দোকানের ভিতরে অনেক পার্টস ছিল এবং এখানে একটি জেনারেটর ছিল। আমরা যেমনটি আসলে জানতে পেরেছি এই এখানকার যিনি মালিক আছে, দোকান মালিক, ওনার সাথে কথা বলে এবং যে ঘটনাটি আসলে ঘটেছে সকালে হঠাৎ করেই আসলে ওনার কাছেও সকালে হঠাৎ করে ফোন যায় এবং ফোন গিয়ে আসলে তার দোকানের এই এরকম পরিস্থিতির খবরটিকে উনি আসলে জানতে পারে এবং জানতে পেরেই আসলে সকালে উনি এসেছিলেন এবং যেমনটি আসলে যে বিষয়টি আসলে আমরা জানতে পেরেছি এখানে যেহেতু সকালে প্রচুর বৃষ্টি হয়েছে সিলেটে এবং সেই বৃষ্টিপাতের কারণে কিছুটা হলেও এই ক্ষয়ক্ষতি থেকে আসলে রক্ষা পেয়েছে ব্যবসায়ীরা, এমনটি আসলে তারা বলছেন এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্টা এবং স্থানীয় লোকজনের প্রচেষ্টা কিন্তু তারা এই পরিস্থিতি আসলে তারা মোকাবেলা করতে সক্ষম হয়েছে।